ব্লসম জুয়েলারি বক্স। গাইজ, আজকে আমি রং করতেছি আমার জুয়েলারি বক্স। এই বর্তমানে যেটা পেন্ট করতেছি এটা আমি করেছিলাম আজ থেকে 1 মাস আগে। আমি ভিডিওটা আপলোড দিই নাই। আমি চাইছিলাম কয়েকটা রং করে আগে ছবি পোস্ট করে তারপরে ভিডিও আপলোড দিতে। তো এটা আমি আমার জন্য রং করতেছি। আমার একদম সব থেকে বেবি পিঙ্ক কালার দিয়ে আমি এটা পুরোটা রং করে নেব। আমি হচ্ছে তারপরে এই যে রং করা শেষ। এটার মোটকিটা পরে রং করবো। আর এটার মধ্যে এটা দুইভাবে ব্যবহার করা যাবে। এই যে এর মধ্যে কিছু সামগ্রী রাখা যাবে, মানে এক পেন হোল্ডার বা ব্রাশ হোল্ডার বা আমি বানিয়েছি লিপস্টিক হোল্ডার। লিপস্টিক হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন, আবার পেন হোল্ডার হিসেবেও। তো এবার 1 মাস পর, এটা 1 মাস পরের ভিডিও। এই যে 1 মাসের মধ্যে এটা তেমন কিউটি আছে যে সেই মোটকি। তো মোটকিটাকে রং করার জন্য রং মিশালাম। রংটা একটু গাঢ় লাগতেছে। যাই হোক, দেখতে খারাপ লাগবে না, কিউটি লাগবে না। পিঙ্ক কালার মানে কিউট কালার। তো এই যে এটা রং করা শেষ। এই যে এটার উপরে এটা একটু দিয়ে দেবো। দেখতে কেমন লাগছে আমার কাছে, সেই কিউট লাগছে এটা। এবার তারপরে হচ্ছে এই সাদা, এটা সাদাও অনেক সুন্দর। ব্লসম জুয়েলারি বক্স এটা সাদাও অনেক সুন্দর। এটাকে রং করা যাক। প্রথমে রং মিশিয়ে নেব, গুটিয়ে মিক্স করে নেব। একদম একটা হালকা আকাশি কালার লাগবে, মানে আকাশি কালার লাগবে। তারপরে ভালো করে কি বলে এটারে এবার রং করে নিব। তো এই যে রং করা শেষ। এটা এখন গাঢ় লাগতেছে, কিন্তু কিছুক্ষণ পরে এটা হালকা হয়ে যাবে। মানে এটা ডিপ, আর এই অংশটা আমি পরে রং করব। তারপরে এবারে এর মুটকিটাকেও রং করা যাক। এটা কেউ সেম ভাবে রং করে নিব। তারা এটা রং করা হয়ে গেল। এবারে এটাকে এর উপরে আস্তে করে সেট করি। এটা রং এখনো কাঁচা, আমার হাতে অনেকটা রং লেগে যাচ্ছে। আর যে ফলগুলো আছে এগুলো আমি পরে ঠিক করে নেব। এই যে দুইটা আমার আজকের মতো দুইটা, বাকিগুলো আর ভিডিও আমি আপলোড দেবো না, কিন্তু ছবি আপলোড দেবো। এই দুইটা কেমন লেগেছে? এই যে কিউট জুয়েলারি বক্স, অথবা পেন হোল্ডার, অথবা লিপস্টিক হোল্ডার। যাই হোক, কিউট। এটাকে আমি এগুলাই রাখতেছি আপাতত। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।